এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট। ছাত্র শিবির নেতাদের পরিচয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নেতাদের পরিচয় ফাঁস হওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে গোপন থাকা এই নেতাদের পরিচয় ধীরে ধীরে জনসমক্ষে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি পরিচয় প্রকাশ্যে আসে, যা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক দেখা দেয়। ঢাবিতে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে সাদিক কায়েমকে উল্লেখ করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি হিসেবে এস এম ফরহাদের নাম উঠে আসে। ফরহাদ বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। এই ঘটনা ঢাকায় যখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতির নামও প্রকাশ্যে আসে। জানা গেছে, আব্দুল মোহাইমিন নামের এক শিক্ষার্থী 2023 সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মোহাইমিন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং 2016-17 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এই নেতাদের পরিচয় প্রকাশিত হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। ছাত্র শিবির বাংলাদেশে রাজনৈতিকভাবে বিতর্কিত একটি ছাত্র সংগঠন, যারা জামাতে ইসলামী দলের সহযোগী হিসেবে পরিচিত। বাংলাদেশে ছাত্র শিবিরের রাজনৈতিক কার্যক্রম নিয়ে প্রায় বিতর্ক ও সমালোচনা চলে আসে। তাদের কর্মকাণ্ডকে অনেকেই শিক্ষাঙ্গনে সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার সাথে যুক্ত করেন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় নেতাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফারহান এবং সাদিক কায়েমের পরিচয় ফাঁস হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ এবং বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া। ফেসবুকে একজন ছাত্র নেতার স্ট্যাটাসে শিবিরের সেক্রেটারি হিসেবে ফারহানের নাম উল্লেখ করা হয়, যা নিয়ে সমালোচনা আরো বেড়ে যায়। যদিও ছাত্র শিবির তাদের নেতাদের পরিচয় গোপন রাখার কৌশল অবলম্বন করে আসছিল, কিন্তু বিভিন্ন মহলে তাদের কার্যক্রম এবং সাংগঠনিক শক্তির ব্যাপারে ক্রমাগত আলোচনা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী এবং ছাত্র সংগঠন মনে করছেন, এ ধরনের সংগঠনগুলোর কর্মকাণ্ড শিক্ষাঙ্গনে অস্থিরতা সহিংসতা বাড়াতে পারে।